আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আমি তিশান মাহবুব, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আজকে আমরা শিখব এইচসি আইসিটির প্রথম অধ্যায়, প্রথম টপিক গ্লোবাল ভিলেজ। গ্লোবাল ভিলেজ। সো লেটস গো স্টার্ট ক্লাস। দেখো, বিশ্বগ্রামের ধারণা বা গ্লোবাল গ্লোবাল ভিলেজ, ঠিক আছে? গ্লোবাল ভিলেজ, বিশ্বগ্রাম তার মানে গ্লোবাল ভিলেজ। আচ্ছা, গ্লোবাল অর্থ আমরা জানি বিশ্ব, আর গ্লোবাল অর্থ কি? বিশ্ব। আর ভিলেজ অর্থ কি? গ্রাম। গ্লোবাল ভিলেজ মিলে হয় কি? বিশ্ব গ্রাম। গ্লোবাল ভিলেজ মিলে হয় কি? বিশ্ব গ্রাম। এখন আসো, গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম কি? গ্লোবাল ভিলেজ হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি নির্ভর এমন একটি পরিবেশ যাতে বিশ্বের সব দেশ সব জাতি একত্রে একত্রে যোগাযোগ বা একত্রে সুযোগ সুবিধা সেবা পাওয়ার একটি মাধ্যম হলো গ্লোবাল ভিলেজ। চলো আমরা গ্লোবাল ভিলেজে আরেকটু বিশ্লেষণ করি। মনে করো, গ্লোবাল ভিলেজ যখন এই যে গ্লোবাল ভিলেজের ধারণা আরেকটু জানি। মনে করো গ্লোবাল ভিলেজ যেমন একটি অনেকগুলো একটা, মনে করো আমরা একটা গ্রামে বসবাস করি, সেখানে কি হয় দেখা যাচ্ছে যে যেমন একটি গ্রামে যে আমরা বসবাস করি না, সেখানে আমরা একটা কোনো তাৎক্ষণিক কোনো একটা খবর হইলে তাৎক্ষণিক আমরা জেনে যাই। মনে করো গ্রামের পাশে একটা কোনো ঘটনা ঘটছে, সেটা আমরা তাৎক্ষণিকভাবে জেনে যাই। কিন্তু আজ বিশ্বে কোনো একটা ঘটনা ঘটলে আমরা তাৎক্ষণিক জানি। এই জন্য বিশ্বটাকে একটা গ্রাম বা গ্লোবাল ভিলেজ হিসেবে বিবেচনা করা হয়েছে। মনে করো কতগুলো ছোট ছোট গ্রামের সমন্বয়, কতগুলো ছোট ছোট গ্রামের সমন্বয়ে একটা ছোট্ট শহর, আবার কতগুলো ছোট ছোট শহরের সমন্বয়ে একটি জেলা, আবার একাধিক জেলার সমন্বয়ে একটা রাষ্ট্র, আবার কতগুলো রাষ্ট্রের একত্রিত হয় ভৌগোলিক মানচিত্রে বিশ্ব বলে বিবেচিত হয়। সেই হিসাবে আবার প্রযুক্তির কল্যাণে সেই এত বিশাল বিশ্বটাকে প্রযুক্তির কল্যাণে সেই বিশ্বটাই আজ কি একটা একক পরিবার বা গ্রাম হিসেবে বিবেচিত করা হয়। আশা করি বুঝতে পারছো। আমি মনে করি একদম এক্সাম্পল, উদাহরণস্বরূপ একদম ইজি ভাবে বলি। যেমন আমার একটা আত্মীয় বা আপনাদের একজন আত্মীয় বিদেশ কোনো ইউরোপ কান্ট্রিতে আছে, মনে করেন তার সাথে আপনি তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে পারছেন, তার সম্পর্কে সব জানতে পারছেন। অথবা আপনি ঘরে বসেই উন্নত কোনো কান্ট্রির সম্পর্কে সব জানতে পারছেন, এবং ঘরে বসে আপনি উন্নত কান্ট্রির অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বিভিন্ন সম্পর্কে জানতে পারছেন এই গ্লোবাল ভিলেজের মাধ্যমে। সো আমরা বুঝতে পারছি। সো গ্লোবাল ভিলেজটা কি? বিশ্বটা মূলত গ্রাম কেন বলছে, বিশ্বটারে গ্রাম কেন বলছে, বিশ্বটাকে গ্রাম বলার মানে কি? আমরা গ্রামে বসবাস করলে যেমন গ্রামের আশেপাশে কি ঘটছে সব একত্রে পেয়ে যাই। আর সেই পুরো বিশ্বটার সব নিউজ আমরা মাত্র এই বিশ্বটার পুরো নিউজে আমরা এই তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে আমরা পেয়ে থাকি। সেই হিসাবে এটাকে বিশ্ব বলে বিশ্বগ্রাম হিসেবে বিবেচনা করা হয়। এখন আসলে আমরা বিশ্বগ্রামের ধারণা বা বিশ্বগ্রাম জানছি। এখন আসলে বিশ্বগ্রামের প্রতিষ্ঠাতার নাম কি? বিশ্বগ্রামের প্রতিষ্ঠাতা কে? কানাডিয়ান দার্শনিক লেখক হার্বার্ট মার্শাল ম্যাকলুহান। কে বিশ্বগ্রামের প্রতিষ্ঠাতা? দেখো, এই বিশ্বগ্রামের প্রতিষ্ঠাতা লোকে কানাডিয়ান দার্শনিক লেখক হার্বার্ট মার্শাল ম্যাকলুহান। তিনি 1962 থেকে 1960 দশকে সবার সামনে এই গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম প্রযুক্তিটি সবার সামনে তুলে ধরেছেন। তার 1962 সালে থেকে 1966 সালে তার বিখ্যাত কয়েকটি গ্রন্থে এই গ্লোবাল ভিলেজ সম্পর্কে তুলে ধরেছেন। কত সালে? 1962 থেকে 66 সালে তার কয়েকটি গ্রন্থে গ্লোবাল ভিলেজ সম্পর্কে তুলে ধরেছেন। তো আমরা প্রতিষ্ঠাতার নাম জানছি, এখন আমরা জানবো গ্লোবাল বিশ্বগ্রামের সুবিধা। আচ্ছা, বিশ্বগ্রামের সুবিধা কি কি? মনে করো আমরা বিশ্বগ্রামের কি কি সুবিধা পেয়ে থাকি। মনে করো আমার এক আত্মীয় অনেক ইউরোপ কান্ট্রিতে আছে। সো আমি কি করতে পারছি? তাৎক্ষণিকভাবে তার সম্পর্কে যোগাযোগ করতে পারছি, এবং ভৌগোলিক দূরত্বটা অনেকটা কমে আসে। মনে হয় যে সে আমার কাছে, এরকমটা অনুভব হয়। ভৌগোলিক দূরত্বটা খুবই কমে আসে, ঠিক আছে? তারপরে মনে করো কি কি সুবিধা পাই? আমরা ঘরে বসে টাকা ইনকাম করতে পারি। তারপরে কি করতে পারি? গ্লোবাল ভিলেজের মাধ্যমে আমরা কি করতে পারি? গ্লোবাল ভিলেজের মাধ্যমে আমরা করতে পারি যেমন আউটসোর্সিং এর মাধ্যমে, টেলিমেডিসিনের মাধ্যমে আমরা উন্নত কান্ট্রি ডক্টরদের পরামর্শ নিতে পারি। এবং গ্লোবাল ভিলেজের কি কি সুবিধা আরো দেখতে পারি, যেমন ঘরে বসেই উন্নত কান্ট্রির লাইব্রেরির বই পড়তে পারি। ঘরে বসে আমরা কি করতে পারি? যেমন উন্নত কান্ট্রির সাংস্কৃতিক, কালচার, রাজনীতি, অর্থনীতি সব সম্পর্কে আমরা জানতে পারি গ্লোবাল ভিলেজের মাধ্যমে। আরো জানতে পারি গ্লোবাল ভিলেজের মাধ্যমে আমরা যেমন পুরো বিশ্বের
সব তথ্য আমরা গ্লোবাল ভিলেজের মাধ্যমে জানতে পারি। তারপরে দেখো গ্লোবাল ভিলেজের কিছু সুবিধার পাশাপাশি, এই যে দেখো গ্লোবাল ভিলেজের কিছু সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও আছে। গ্লোবাল ভিলেজের অসুবিধাগুলো কি কি? দেখো গ্লোবাল ভিলেজের কিছু অসুবিধা, যেমন গ্লোবাল ভিলেজের প্রথম অসুবিধা হলো অতিরিক্ত ইন্টারনেটে সময় দেওয়ার কারণে রিয়েল বন্ধুর তুলনায় ভার্চুয়াল বন্ধু তৈরি হয়ে গেছে। কি বলছি? যে গ্লোবাল ভিলেজের সুবিধা আমরা জানলাম, এখন আমরা জানবো গ্লোবাল ভিলেজের কিছু অসুবিধা। মনে করো ইন্টারনেটে অতিরিক্ত সময় দেওয়ার কারণে এই যে আমাদের রিয়েল বন্ধুর তুলনায় ভার্চুয়াল বন্ধুর সংখ্যা বাড়ে, এটা একটা অসুবিধা। আরো অসুবিধা হলো যেমন ক্রিয়েটিভ সৃজনশীলতা কমে যায় অতিরিক্ত ইন্টারনেটে সময় দেওয়ার কারণে। তারপর হলো গ্লোবাল ভিলেজের কারণে ফেক নিউজ, যেমন ফেক নিউজ বলতে কি, ফেক নিউজটা একটা বড় সমস্যা। একটা নিউজ ফেক নিউজকে কি করে নতুন করে আপলোড করে বিভ্রান্ত ছড়িয়ে দেয়, যারা বোঝে না তারা এটা রিয়েল মনে করে সমাজে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করে, এটা একটা বড় সমস্যা। গ্লোবাল ভিলেজের অসুবিধার ভিতরে এটা একটা বড় সমস্যা। তারপর হলো পর্নোগ্রাফির মতো একটা সমস্যা। তারপর হলো গ্লোবাল ভিলেজের যেমন ক্রেডিট কার্ড চুরি, জালিয়াতি, এগুলো গ্লোবাল ভিলেজের অসুবিধা হিসেবে বিবেচনা করা হয়। সো আমরা গাইস গ্লোবাল ভিলেজের সুবিধা অসুবিধা এগুলো জানলাম। এখন আমরা জানবো মোস্ট গুরুত্বপূর্ণ গ্লোবাল ভিলেজের যে প্রযুক্তিটা, গ্লোবাল ভিলেজটা, এটা এই যে গ্লোবাল ভিলেজটার উপাদান সমূহ। ঠিক আছে, আমরা গ্লোবাল ভিলেজের উপাদান সমূহ এখন আমরা জানবো। সো দেখো গ্লোবাল ভিলেজের উপাদান সমূহ কয়টি? এই বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজের উপাদান সমূহ কয়টি? দেখো গ্লোবাল ভিলেজের উপাদান সমূহ মূলত 5টি। কি কি? হার্ডওয়্যার, সফটওয়্যার, ইন্টারনেট কানেক্টিভিটি, ডাটা, হিউম্যান ক্যাপাসিটি বা মানুষের দক্ষ ক্ষমতা। কি বলছি? গ্লোবাল ভিলেজের উপাদান সমূহ 5টি। কি কি? হার্ডওয়্যার, সফটওয়্যার, ইন্টারনেট কানেক্টিভিটি, ডাটা, হিউম্যান ক্যাপাসিটি। আমি লিখে দেই, দেখো বিশ্বগ্রামের উপাদান 5টি। কি কি? 1 হার্ডওয়্যার, 2 হার্ডওয়্যার, সফটওয়্যার, দেন ইন্টারনেট কানেক্টিভিটি, ইন্টারনেট কানেক্টিভিটি, 4 ডেটা, 5 কি? মানুষের দক্ষতা। দেখো এখন আমরা জানবো এই 5টির আবার বিশ্লেষণ এখন করে দেব। দেখো হার্ডওয়্যার কি? মনে করো হার্ডওয়্যার হলো যেমন কম্পিউটার যে মস্তিষ্ক, এটাকে বলা হয় হার্ডওয়্যার। কম্পিউটারটা হচ্ছে হার্ডওয়্যার। এখন আমরা জানবো হার্ডওয়্যারটা কি? কম্পিউটার বা হার্ডওয়্যার যে মস্তিষ্ক, যে প্রোগ্রাম, এটা হলো হার্ডওয়্যার। এখন আমরা জানবো সফটওয়্যারটা কি? যেমন আমার কম্পিউটার আছে, কিন্তু কম্পিউটার থাকলে কি আমি বিশ্বের সবকিছু জানতে পারবো? কিন্তু না, সফটওয়্যার প্রয়োজন। এই জন্য সফটওয়্যার হলো কি? যেমন গুগল, ইউটিউব, তারপর হলো কি তারপর হলো ফেসবুক, এগুলো হলো কি? মূলত সফটওয়্যার। তারপর এই সফটওয়্যার আছে, কিন্তু এখন আমার ইন্টারনেট কানেক্টিভিটি, দেখো আমার কম্পিউটার আছে, কম্পিউটারের ভিতরে সফটওয়্যার আছে, কিন্তু আমার যদি ইন্টারনেট কানেক্ট না করি এগুলো কি চলবে না। তো এই জন্য আমার ইন্টারনেট কানেক্ট করতে হবে। তারপরে ডেটা কি? এগুলো সম্পর্কে যে ডেটা তথ্য নেয়, এই ডেটা। তারপরে হলো মনে করো মানুষের দক্ষতা কি? মনে করো যেমন আমার হার্ডওয়্যার আছে, সফটওয়্যার আছে, ইন্টারনেট কানেক্ট করছে, কিন্তু এগুলো কি নিজে নিজে চলবে না। এগুলো অবশ্যই মানুষের ব্রেন শক্তি, মানুষের দক্ষতা বা হিউম্যান যে ক্যাপাসিটিটা, এটার মাধ্যমে এগুলো পরিচালনা করা হয়। সো এভরিওয়ান, আই হোপ আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। প্রথম থেকে আবার একটু রিভাইজ দিয়ে দিই। মনে করেন বিশ্বগ্রামের ধারণা কি? মনে করেন বিশ্বগ্রামের ধারণা হলো বা বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ হলো বিশ্বের সব দেশের মানুষ একত্রে বসবাস করে, একত্রে সুযোগ সুবিধা পায়। মনে করেন একত্রে, সেই হিসাবে মানে পুরো বিশ্বটা, যেন আমরা গ্রামে বসবাস করলে যেমন বিভিন্ন সুযোগ সুবিধা পাই, এখন ইন্টারনেটের কি সুবিধা, ইন্টারনেটের একটা কল্যাণে, ইন্টারনেটের অবদানে পুরো বিশ্বটাকে একটা গ্রাম হিসেবে পুরো বিশ্বটাকে একটা গ্রাম হিসেবে বিবেচিত করা হয় এই গ্লোবাল ভিলেজের ধারণা। তো আমরা এটা বুঝতে পারলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন, বা আপনারা আত্মীয় স্বজন থাকে বিশ্বগ্রাম বিদেশে, সেই হিসাবেও বুঝতে পারবেন ব্যাখ্যা দিয়ে। তারপর হচ্ছে বিশ্বগ্রামের প্রতিষ্ঠাতা কানাডিয়ান দার্শনিক লেখক হারবার্ট মার্শাল ম্যাকলুহান বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করেন 1960 দশকের সবার সামনে তিনি বিশ্বগ্রাম তুলে ধরেন, এবং 1962 থেকে 1966 সালে কি করছে তিনি? তার কয়েকটি বইতে তিনি গ্লোবাল ভিলেজ সম্পর্কে
ঠিক আছে বিষয়টি তুলে ধরেছেন। তারপরে আছেন বিশ্বকাপের সুবিধা কি ধরলাম, যে বিশ্বকাপের মাধ্যমে আমরা বিভিন্ন রাষ্ট্রের সম্পর্কে জানতে পারি, বিভিন্ন রাষ্ট্রের সংস্কৃতি সম্পর্কে জানতে পারি, বিভিন্ন রাষ্ট্রের উন্নত বই পড়তে পারি, বিভিন্ন সম্পর্কে আমরা বিশ্বকাপ সম্পর্কে জানতে পারি। তারপর অসুবিধা কি, যেমন কৃত্রিম বন্ধু তৈরি হয়, মানে ভার্চুয়াল বন্ধু তৈরি হয়। তারপরে ফটোগ্রাফির মতো অসুবিধা সৃষ্টি হয়, ক্রিয়েটিভ সমস্যার সৃষ্টি হয়। তারপরে হলো যেমন হ্যাঁ ক্রেডিট কার্ড চুরি, জালিয়াতি এগুলো হয়। তারপর হলো কি এইগুলো সৃষ্টি হয়। তারপর বিশ্বকাপ উপাদান সমূহ, যে বিশ্বকাপ উপাদান সমূহ 5টি: হার্ডওয়্যার, সফটওয়্যার, ইন্টারনেট, ডাটা, মানুষের ক্যাপাসিটি। সো এভরিওয়ান, আই হোপ ক্লাসটি মোটামুটি বুঝছেন। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত, নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করেন। সো এভরিওয়ান, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে একটি কথা বলি, যারা 26, 27 আছেন এসএসসি, ইন্টারের, এইচএসসি সব সাবজেক্টের বেস্ট ওয়েতে ক্লাস আপলোড করা হবে ইনশাল্লাহ। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইচএসসি সব সাবজেক্টের, আইসিটি, ইংলিশ, বাংলা, মানবিকের সাবজেক্ট, সব সাবজেক্টের এরকম করে সুন্দর করে ব্যাখ্যা দিয়ে বোঝানো হবে, এবং পাশাপাশি সৃজনশীল সলভ করানো হবে। সৃজনশীল সলভ করলে আপনারা একটু ভালো করে বুঝবেন। সো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, টেক কেয়ার।